গুজরাটে সৌম্যতীর্থ বলে একটি জায়গা আছে। সেই সৌম্যতীর্থে দেবাদিদেব মহাদেব ভোলানাথের বিগ্রহ আছে, যার নাম সোমনাথ। এই সোমনাথের নাম অনুসারে সেই জায়গার যে নদীটি আছে, ওই যে জায়গাটি আছে, সেই জায়গাটির নাম হলো সৌম্যতীর্থ। ওই সৌম্যতীর্থে একটা নদী আছে, যার নাম হলো এই প্রভাস। তা আমরা জানবো মা, এই প্রভাস নামটা কে দিয়েছে নদীকে? সৌম্যতীর্থে যে নদী, তার নাম প্রভাস হলো কি করে? একটু মন দিয়ে শুনবেন। চন্দ্রদেবের 27 জন স্ত্রী, কিন্তু চন্দ্রদেব গুরুপত্নীর প্রতি যখন আকৃষ্ট হয়েছিলেন, গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করেছিলেন যে তুমি যে ভুল কাজটি করেছো, যে কুকর্ম করেছো, তোমার যে মনোভাব, তোমার 27 জন সহধর্মিণী, 27 জন সহধর্মিণী অর্থাৎ স্ত্রী থাকতেও তুমি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে যে অপরাধ তুমি করেছো, এর জন্য তোমার ক্ষয় রোগ হবে। ক্ষয় রোগ মানে তোমার যে এক একটি করে কলা ক্ষয় হতে হতে এক সময় তুমি শেষ হয়ে যাবে। এখন মা, চন্দ্রদেব গুরুবাক্য কখনো ব্যর্থ হয় না, লেগে গেল অভিশাপ, ক্ষয় হতে শুরু হয়ে গেল। একটা একটা করে কলা ক্ষয় হতে হতে আর একটি কলা বেঁচে আছে বাবা। সেই সময় 27 জন সহধর্মিণী তারা চললেন কৈলাসে মহাদেবের কাছে। মহাদেব সম্পর্কে কি হন জানেন? জানেন না? মা পার্বতী হচ্ছে 27 জন রমণীর দিদি। তাহলে ভোলানাথ কি হবে? হরি বল। সম্পর্কে জামাই বাবু, তাই না? এখন 27 জন শালিকা কৈলাসে উপস্থিত, মহাদেব ধ্যানে মগ্ন। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। সবাই মিলে যখন ডাকছে, মহাদেব ভাবছে বাবা আমার এত শালি আছে জানতাম না। সবাই জামাই বাবু বলে ডাকছে। কি ব্যাপার? বিপদে পড়েছি। সে তো জানি কি বিপদ। যখন সব কথা খুলে বললেন, মহাদেব বললেন এক কাজ করো, যে একটি কলা বেঁচে আছে সেটা আমার মাথায় এই জটার মধ্যে গঙ্গা আছে সেখানে রেখে দাও, আর তোমরা সবাই মিলে চলে যাও গুরুদেবের কাছে, গিয়ে তোমার পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে তার চরণে কাঁদতে থাকো। সব কিছু শিখিয়ে দিলেন মহাদেব। এবার সেই একটি কলা জটার মধ্যে রেখে দিয়ে চললেন এবার গুরুদেবের কাছে। যখন গুরুদেবের চরণ ধরে কাঁদছে 27 জন রমণী, গুরুদেব স্বামী যদি চলে যায়, পতিকে ছাড়া আমরা সবাই থাকবো কোথায়? আমাদের মান সম্মান, আমাদের নারীত্ব, আমাদের সতীত্ব, আমাদের মর্যাদা কে রক্ষা করবে? গুরুদেব বললেন কথাটা মন্দ নয়, তোমরা তো কোনো অপরাধ করনি, ঠিক আছে। এখন যদি একটি কলাও বেঁচে থাকে তাহলে কোনো না কোনো উপায় আমি তোমাদের দিতে পারতাম, আর তো কিছু করার নেই। তখন 27 জন রমণী বললেন গুরুদেব আপনি তো আগে বলুন কি উপায় আছে, যদি কোনো একটি কলাও যদি বেঁচে থাকে আমরা তো পতিকে ফিরে পাবো। বললেন যদি একটি কলা বেঁচে থাকে তোমরা তাড়াতাড়ি করে ওই প্রভাস তীরে, ওই সৌম্যতীর্থে যে নদী আছে ওই নদীতে স্নান করাও, তাহলে আবার পুনরায় তোমাদের প্রতি পুণ্যজ্যোতি ফিরে পাবে। সঙ্গে সঙ্গে মহাদেবের মস্তক থেকে, দেখেছেন তো মহাদেবের মাথায় একটা কলা আছে, চাঁদের কলা, হ্যাঁ, সেটাকে নিয়ে যখন স্নান করালো আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পেল। ফিরে পাওয়ার পর সেই চন্দ্রদেব আশীর্বাদ স্বরূপ নাম দিয়েছিলেন প্রভাস। আজ থেকে তোর নাম প্রভাস, প্রভা যুক্ত আস। তুই আবার পুনরায় আমার পুণ্যজ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই আমি তোকে আশীর্বাদ করলাম, তোর নাম হবে প্রভাস। কিন্তু এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিলেন মা, মানে অভিশাপ দিয়েছিল কে? একজন মণি, সে হচ্ছে সুতাপামণি। কি অভিশাপ দিয়েছিল? তার পুত্র চিত্রাঙ্গদা গিয়েছিল তৃষ্ণা নিবারণে। এখন প্রভাস নদীতে যে কুমির থাকে বাবা, সেই কুমির ওই সন্তানকে টেনে জলের ভিতরে নিয়ে তাকে খেয়ে ফেলে।
এবার এই খবর যেই পেয়েছে সুতপামণি এসে অভিশাপ দিয়েছিলেন, ওরে প্রভাস, তুই আমার সন্তানকে প্রাণে মেরেছিস, আমি তোর অভিশাপ দিচ্ছি, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তুই তোর বক্ষের উপর দিয়ে পশু পাখি কীট পতঙ্গ তারা মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে, প্রখর রৌদ্রে তা তোর বক্ষ জ্বলে যাবে। যখন অভিশাপ করছে, প্রভাস নিজ মূর্তি ধারণ করে বলেছিলেন, আমাকে অভিশাপ দেবেন না, আমি তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছে আমার বক্ষে যে থাকে সেই কুমির, আপনি আমাকে অভিশাপ দেবেন না। তখন সেই সুতপামণি বলে উঠলেন, তবে শোন, অভিশাপ যখন দিয়েছি সে তো আর ফেরানো সম্ভব নয়, তাই আমি আশীর্বাদ দিয়ে গেলাম, যেদিন তোর বক্ষের জল নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিন থেকে তুই উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। প্রভু আমার চূড়াটা বুকের মধ্যে করে নিয়ে ওই গোপীনাথ মন্দিরের সামনে জগমোহন মানে যেটাকে বলা হয় বাবার নাট মন্দির, ওই জগমোহনের মাঝখানে চারিদিকে ভক্তদের নিয়ে প্রভু আমার মাঝখানে বসলেন, একেবারে মধ্যমণি হয়ে বসে গৌর হরি বললেন, ভক্ত ভক্ত, এই যে গোপীনাথ, এই গোপীনাথ জগৎ বিখ্যাত, বলতে পারো তোমরা জানো এই গোপীনাথ কেন এত বড় প্রতিষ্ঠা পেয়েছে, কেন এত বিখ্যাত, তার নাম কেন পৃথিবীতে জুড়িয়ে আছে, বলতে পারো? ভক্তগণ বলছে, ও প্রভু, তা আমরা কি করে জানবো যে এই রেমুনার গোপীনাথ এত বিখ্যাত, আমরা তো জানি না, তুমি যদি বলো। মহাপ্রভু বললেন, তবে শোনো, এই রেমুনার গোপীনাথ যে আজ জগৎ বিখ্যাত হওয়ার একটাই কারণ, সে হলো আমার দাদু গুরুর জন্য। নিতাই গৌর হরি বল হরি। বাবা গুরুর গুরু দাদু গুরু। মহাপ্রভু বললেন, আমার গুরুদেব ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী, সেই পুরী গোসাইয়ের জন্যই আজ এই রেমুনার গোপীনাথ জগতের বিখ্যাত, ত্রিজগতের নাথ। হ্যাঁ, কেমন ভাবে প্রভু একটু বুঝিয়ে বলো। মহাপ্রভু বললেন, তবে শোনো, আমার দাদুগুরু যার ঘর ছিল বাংলাদেশে শ্রীহট্টে, শ্রীহট্টটা মা এখন যার নাম সিলেট, যারা বাংলাদেশে যান অবশ্যই জানেন, সিলেট মানে যেটা আমার মহাপ্রভুর পিতৃভূমি, যেটা আমাদের বনগাঁ থেকে যদি বর্ডার পাস করে বেনাপোল পার করে যদি আমরা যাই, প্রায় 13-14 ঘন্টা 15 ঘন্টা লেগে যায় সেই সিলেট পৌঁছাতে। সেই সিলেটে এই মাধবেন্দ্রপুরীর জন্মস্থান। এই পুরী গোসাই বিবাহের পর তার স্ত্রী মারা যায়, তার একটা পুত্র সন্তান ছিল যার নাম হচ্ছে বিষ্ণু। তার স্ত্রী মারা যাবার পর পুরী গোসাই মা তিনি সংসার পরিত্যাগ করে সন্তানকে নিয়ে বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে আসে। ভারতবর্ষে এসে বনগাঁ থেকে চাকদা যেতে যে মাঝখানে একটা জায়গা আছে বিষ্ণুপুর, কি আছে তো, ওই বিষ্ণুপুরে একটি আশ্রমে পুরী গোসাই তার সন্তানকে দিয়ে দেন, যে আমার সন্তানকে এই আশ্রমে রেখে গেলাম, যার নাম হচ্ছে বিষ্ণু, আর ওই বিষ্ণুর নাম অনুসারে ওই জায়গার নাম বিষ্ণুপুর। ওইখানে একটি দেখবেন আশ্রম আছে, মন্দির আছে। তা সেইখানে রাখার পর পুরী গোসাই স্থির করেছিলেন যে আমি আর কোনো দিন সংসারেও থাকবো না, আমি সন্ন্যাসী হয়ে যাব। সন্ন্যাসী হয়ে চিরতরে আমি নানা তীর্থ ভ্রমণ করব আর প্রভুর নাম করব। নিতাই গৌর হরি বল। পুরী গোসাই নানা তীর্থ ভ্রমণ করতে 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 হঠাৎ এলেন প্রভু আমার পুরী গোসাই এলেন বৃন্দাবনে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দকুণ্ডের পাড়ে একটা বটবৃক্ষের তলায় বসে বসে কৃষ্ণ নাম করছে। কিন্তু বাবা, এই পুরী গোসাই তার দুটো স্বভাব ছিল। এক, অযাচক বৃত্তি পালন করতেন। অযাচক বৃত্তি মানে যেচে সেদে কারোর কাছে কিছু তিনি চাইতেন না, মানে কিছু খাওয়ার জন্য যে কারোর দ্বারে গিয়ে কিছু চাইবে তিনি চাইতেন না।
তার একটাই মনোভাব ছিল, কেউ যদি আমাকে কিছু দেয় তবেই আমি সেবা করব, আমি কোনোদিন কারোর কাছে কিছু চেয়ে খাবো না। এই ছিল একটা কারণ। আর দ্বিতীয় কারণ, অহর্নিশি তিনি কৃষ্ণ নাম করতেন। এখন আপনারা বলতেই পারেন যে জেগে থাকলে ভগবানের নাম করা যায়, ঘুমিয়ে থাকলে কি তার নাম করা যায়? কি যায় মা? যায় না, কিন্তু যায়। যদি বলেন কেমন ভাবে? যে অহরহ কৃষ্ণ নাম করবে, সে যদি রাত্রে ঘুমিয়েও থাকে, চোখের পাতা বন্ধ হলে কি হবে? তার ইন্দ্রিয়গুলো অহরহ সেই নামের মধ্যেই ডুবে থাকবে। আপনি যদি প্রতিদিন মালা জপ করেন, এক সময় দেখা যাবে 15 দিন কি 1 মাস ধরে মালা জপ করতে করতে হঠাৎ যদি কোনো দিন বন্ধ হয়েও যায়, আপনি দেখবেন আপনি কাজ করছেন হাতে, কখন যে আপনার জিহ্বা সে তার মতো হরিনাম করতে শুরু করবে আপনি নিজেও সে টের পাবেন না। এটা অভ্যাস। দেখবেন সারা দিন মানুষ যদি কিছু ভাবে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে মানুষ সেটা দেখে, কখনো কখনো দেখে। তার মানে কি, আপনি যেটা ভাববেন যেটা করবেন অহরহ কিন্তু সেটাই আপনার মধ্যে চলতে থাকবে। একটা বৃদ্ধ বাবা 50 বছর ধরে গ্রামে গ্রামে শাখা বিক্রি করে বেড়ায় বাবা। তার শাখা বিক্রি করা গ্রামে গ্রামে তার অভ্যাস কি? মুখে শাখা আছে শাখা নেবে গো, শাখা আছে শাখা নেবে গো, দাঁড়ে দাঁড়ে বলে। দেখতে দেখতে 50 বছর হয়ে গেছে, চুল পেকে গেছে, বয়স হয়েছে, কিন্তু যতদিন পারে সে ওই শাখা নিয়ে গ্রামে গ্রামে যায়। একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু মা বারবার ওই একই কথা বলে যাচ্ছে, শাখা আছে শাখা নেবে গো, শাখা আছে শাখা নেবে গো। একজন ভদ্রলোক পাশ দিয়ে যেতে যেতে বললেন, এই যে ও বাবা, এখানে তো কোনো জনবসতি নেই, এখানে তুমি শুধু শুধু কেন চিৎকার করছো? আরে বাবা, আগে যাও, গ্রামের মধ্যে যাও, পাড়ার ভিতরে যাও, তখন না হয় বলো। তখন সেই বুড়ো বাবা বললেন, ওরে খোকা, 50 বছর ধরে এই নাম করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে আমার, এটা ফাঁকা জায়গা না লোকালয় সেদিকে আমার খেয়াল নেই, আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে, নেতাই গৌর হরি বল। এটা হয় মা, এটার কারণই হচ্ছে অভ্যাস। যে যেটা অভ্যাস করবে, যে যেদিকে বেশি মন দেবে সেই কিন্তু শক্তিশালী হবে। তাই বাবা পুরী গোসাই মনে মনে ওই সারাদিন হরিনাম করে, কৃষ্ণ নাম করে, আর ঘুমিয়ে পড়ে। মানে কি, প্রকৃতভাবে ঘুমায় না, যদি একটু তন্দ্রা আসে কোনো রকমে ওই বটতলাতেই তার বিশ্রাম করে এবং সেই কৃষ্ণ নাম গাইতে থাকে। ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়, এত কষ্টের মধ্যেও কৃষ্ণ নাম ভোলে না। প্রখর রোদ্দুর, কখনো বৃষ্টি কখনো ঝড়, ওই বটতলায় বসে বসে নাম। একদিনই চলে গেল, দ্বিতীয় দিন বাবা সকাল থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আহা, কালও কিছু সেবা করিনি, আজও কেউ আমায় কিছু দিল না, মনে হয় আজও সেবা হবে না, যা কি আর আছে, বসে বসে না হয় কৃষ্ণ নামই করি। যেন মনে হয় নামের সুধা পান করলেই ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে যায়। এই নামের সুধা যে বা করে পা, ক্ষুধা তৃষ্ণাটা হয় অবসান। এই নামের শোভা যে বা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। অন্তরে সদা কৃষ্ণ নাম যে, অন্তরে
যদি মনে প্রাণে কেউ লীলা কথা শ্রবণ করে না মা, কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যায় ভক্ত বুঝতে পারে না। নামের এমনই মহিমা, নাম শুনতে শুনতে সে অনেক জায়গায় আছে মা, যে একদিকে হরিনাম হয়, একদিকে সেবার ব্যবস্থা হয়। ভক্তরা নাম শুনতে শুনতে বলে যত সময় নাম শেষ না হবে আমরা সেবা করব না। তার মানে এই অমৃত সেবা করতে করতে এমনভাবে মোহিত হয়ে যায় যে তারা আর উঠতে পারে না মা। নামের এমনই মহিমা, ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায় যদি কেউ মনে প্রাণে হরিনাম শ্রবণ করে। তাই পুরী গোসাই মনে মনে ভাবছে, যাক কেউ নাই কিছু দিল না, কিন্তু নাম করতে আর বাধা কি, কৃষ্ণ নামই করি বসে বসে। কিন্তু মা, ভগবানকে যদি কোনো ভক্ত মনে সর্বস্ব যদি দিয়ে দেয় কোনো ভক্ত, তার পুরো দায়িত্ব কিন্তু ভগবানের কাঁধেই পড়ে যায়। তিনি বৃন্দাবনে বটবৃক্ষের তলায় বসে বসে অনাহারে দিন কাটাচ্ছে, ভগবান কি সেবা করতে পারে? কারণ তিনি তো সদা সর্বদা এটাই বলেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় সেই দিকে ঘুরি। তাহলে যে ভক্ত নিজেকে ভগবানের চরণে সঁপে দেবে, তার পুরো দায়িত্ব ভগবানের। তিনি আপন মনে কৃষ্ণ নাম করছে, আর এদিকে করুণাময় গোবিন্দ ভক্ত অনাহারে আছে বলে তিনি একটা বালক রূপ ধরে একটা দুধের ভাণ্ড নিয়ে আসছে, আর এদিকে বটবৃক্ষের তলায় বসে বসে পুরী গোসাই নাম করছে, জয় রাধা রামন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মহাবংশীধারী, নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। পুরী গোসাই মা নাম করতে করতে চোখটা যেই না খুলেছে, দেখছে সুন্দর একটা ছোট্ট ব্রজ রাখাল তার সামনে একটা দধির ভাণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে। এই কে রে তুই, আমার সামনে দাঁড়িয়ে আছিস? তোর হাতে ওটা কি? ভগবানের বালক বেশে বলছে, এই যে তোমার জন্য দুগ্ধ এনেছি গো। আমার জন্য দুগ্ধ এনেছিস কেন? দেখো কাণ্ড, সেই থেকে না খেয়ে আছো, সকাল থেকে না খেয়ে আছো। সবাই তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। এই যে শোনো, তুমি ভিক্ষা করো না কেন গো? তুমি এইভাবে অনাহারে কেন থাকো? পুরী গোসাই বলছে, তুই কি করে জানলে আমি অনাহারে আছি? আরে আমি জানবো না তা জানবে কি শুনি? আচ্ছা, আমিও তো সেটাই জানতে চাইছি, তুই জানলি কি করে? আরে ব্রজমাইরা যমুনায় জল নিতে এসেছিল, তারা যাবার পথে বলা বলি করছিল যে তুমি নাকি সকাল থেকে না খেয়ে আছো। এইভাবে কেউ না খেয়ে থাকে
নাও নাও খেয়ে নাও, শিগগিরই খেয়ে নাও। জানো আমি অনেক দূর থেকে এসেছি তোমার জন্য দুগ্ধ নিয়ে। হা হা, কি মিষ্টি দেখতে, কত সুন্দর, আমার জন্য দুগ্ধ এনেছে এই ছোট্ট বালকটি। আহা, কত সুন্দর কথা বলছে। আচ্ছা বালক শোন, বলছি কি তোর নাম কি রে? আমার নাম? মনে মনে প্রভু চিন্তা করছি, সর্বনাশ, নাম তো বলা যাবে না। চিন্তা করছে না, এইভাবে হবে না, একটু বকাঝকা করতে হবে। এই যে শোনো, তোমার জন্যই দুগ্ধ এনেছি, তুমি খেয়ে নাও। আরে নাম শুনে কাম কি তোমার? খাও শিগগিরই না, আমার আর দেরি করিও না, আমাকে এক্ষুনি যেতে হবে। আরে রাগ করিস না, হ্যাঁ এবার যদি দ্বিতীয়বার জিজ্ঞাসা করো, ফের যদি জিজ্ঞাসা করো, এই ভাণ্ড রেখে আমি এক্ষুনি চলে যাব। আরে না না না, যাস না, একটু দাঁড়া, একটু দাঁড়া। কি অপূর্ব দেখতে তোর, এমন ছোট্ট শিশু, এত কষ্ট করে ওই ছোট্ট ছোট্ট পায়ে আমার জন্য দুধ এনেছিস। আচ্ছা আমি আর নাম জিজ্ঞাসা করব না, তুই আমায় ছেড়ে যাস না। শুধু আমাকে একটা কথা বল না বাবা, তুই মানে তুই থাকিস কোথায়? আমি শুনবে আমি কোথায় থাকি? ভাবছি সব কথা তো এড়িয়ে গেলে হবে না, অন্তত একটা কথা বলতেই হবে। আমি কোথায় থাকি জানো? শোনো, বালক কাহে, বালক কাহে গপই আমি, অগা এই গ্রামেতে বসি, ওই না বালক কহে গোপই আমি, হরিব ওই না এই গ্রামেতে বসি। শোনো, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। শোনো শোনো, আমার গ্রামে বাস করে ওই না আমার গ্রামে বাস করে যে, নানা উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। নানা উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। যারা আমার গ্রামে থাকে তাদেরকে আমি অনাহারে রাখি না, সত্য কথা মা। গোবিন্দের ওই বৃন্দাবনে, 84 ক্রোশ বৃন্দাবনে জীব যদি কোনো আশা করে সে আশা তার পূর্ণ হয়। তাই বলছে আমার গ্রামে কেউ অনাহারে থাকে না, তুমি অনাহারে আছো তাই তোমার জন্য দুধ এনেছি, নাও খেয়ে নাও। পরিগোসায় ভাবছে, আহা, যে শিশুটা আমার জন্য এত কষ্ট করলো, একবার যদি কাছে পাই একটু বুকে জড়িয়ে ধরবো। বটবৃক্ষের তলে বসে বলছে, বালক তুই আমার জন্য দুগ্ধ এনেছিস তো, আমি খাবো না। কেন বলছে মা? যাতে সে বারবার এগিয়ে আসে। এখন প্রভু আমার বালক বেশে বলছে, খাবে না? আমি তোমার জন্য নিয়ে এলাম, খাবে না? খাও না, খাও বলছি। না খাবো না, খাও না। এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে আর একটু একটু করে বলছে। আর পরিগোসায় মনে মনে ভাবছে, আয় আর একটু কাছে আয়, একটু এলেই হয়, একবার তোকে জড়িয়ে ধরবো। হরিবল হরিবল। কতক্ষণে তোকে একবার বুকে জড়াতে পারবো, যেন মনে হচ্ছে বৃন্দাবনের সেই ছোট্ট গোপাল। আয় বাবা, কাছে আয়। অন্তরের খবর ভগবান জানতে পারলেন মা। যেই না জানতে পেরেছে আর এক পাও এগোলেন না, সেইখানে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে বলছে, শোনো, আমি আর যেতে পারছি না, এই রইল তোমার ভাণ্ড, যখন খুশি তখন খেও। আর সুন্দর করে দুগ্ধ সেবা করে তুমি আবার সেটাকে ধুয়ে গুছিয়ে রেখো, আমি সময় মতো এসে নিয়ে যাব। আর দাঁড়াতে পারছি না, আমি আসি, কেমন? আমি যাই। আরে দাঁড়া দাঁড়া, এই শোন, না না আমি আর দাঁড়াতে পারবো না, আমাকে দুধ দোয়াতে হবে, আমি আসি, কেমন? আয় শোন শোন। চলে গেল। পরিগোসায় চারিদিকে দেখছে, এত বলি গেলা গোপাল, না
বালক এত কষ্ট করে আমার জন্য দুধ এনেছে, আমি খাবো না? খেয়ে নি। ভাণ্ডটা হাতে নিয়ে যেই না দুগ্ধ পান করেছে মা, ভগবানের প্রসাদ তো, সেবা করায় মাত্রই যেন মনে হচ্ছে তার শরীরের শত কষ্ট, শত জ্বালা, শত দুর্বল সব কেটে গেল। কি স্বাদ, এ যে অমৃত। এতদিন এত দুগ্ধ পান করেছি, কিন্তু কোনোদিন এমন স্বাদ পাইনি। এই বালকটিকে, ও যে বলল আবার আসবে, তাহলে এক কাজ করি, পাত্রটা ধুয়ে আমি রেখে দিই। ও যখন আবার আসবে, ওকে একবার বুকে জড়িয়ে ধরার চেষ্টা করব। আবার তো দেখতে পাবো তাকিয়ে আছে। যমুনা থেকে পাত্রটা ধুয়ে মা সেটাকে গুছিয়ে রেখেছে বাবা, গুছিয়ে রেখে পথপানে চেয়ে আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, তাকিয়ে আছে। ও যে বলল আসবে, সে তো এলো না। দেখতে দেখতে সন্ধ্যা হতে হতে রাত হয়ে গেল মা, তাও আসছে না। আসছে না কেন? ও যে বলল আসবে, আসছে না কেন? চোখ দুটো জড়িয়ে যায়, চিন্তা করছে না না, আমি যদি ঘুমিয়ে পড়ি, সেই সুযোগে যদি ও নিয়ে চলে যায়, তাহলে তোকে আর দেখতে পাবো না। তাই পরিগোসাই কি করেছে, ওই পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে যেই না চোখের পাতা বন্ধ হয়ে গেছে, ওই বটবৃক্ষের তলেই মা কোনো রকমে একটু বিশ্রাম নিয়েছে, মানে চোখের পাতা বন্ধ করেছে। আর যেই না মধ্যরাত শুয়ে আছে পরিগোসাই, স্বপ্নের মধ্যে স্বয়ং ভগবান বালক বেশে প্রভুকে, পরিগোসাইকে স্বপ্নে দেখাচ্ছে, ডাকছে, মাধব, মাধব। কে? আসতে। কি হয়েছে মা আপনাদের? ওমা হরে কৃষ্ণ, একটু আমার দিকে তাকাতে বলুন তো, কি আপনাদের কি সমস্যা হচ্ছে? তাকাতে বলুন না। ডাকুন, ওনাকে শুনতে পাচ্ছেন না উনি। আমি ডাকছি, কি সমস্যা হচ্ছে আপনাদের? বলুন বলুন বলুন। আরে নিচের দিকে নয়, আমি তো কথা বলছি, আপনি আমার দিকে তাকান। এটাই আপনাদের সমস্যা। কলিযুগে ঘরে ঘরে হবে নাম সংকীর্তন, তথাপিও জীবের হবে নরকে গমন। কেন জানেন? কি ঘুম আসছে? তাহলে মা বাড়ি চলে যাবেন? বাড়ি যেতে চাইছেন? বাড়ি কোথায়? বাড়ি সকালবেলা যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি আপন সঠিক বাড়িতে গেছে। আপনি কোন বাড়ি যাবেন? আচ্ছা, যে ঘরে বিশ্রাম নেবেন, যে ঘরে গিয়ে ঘুমাবেন, ঘুমানোর জন্য 365 দিনের মধ্যে একদিন অপেক্ষায় আছেন। এই 4-5টা দিন এখানে হরিনাম চলবে। আজ কীর্তন হচ্ছে, পরে অধিবাস হবে, সারাদিন নাম কীর্তন হবে। কি জন্য আসা আমাদের পৃথিবীতে? ঘুমানোর জন্য। ভালো ভালো খাবো, আর ভালো ভালো জায়গায় ঘুরবো, ভালো ভালো পোশাক পরবো, 3তলা বাড়ি বানাবো, হ্যাঁ, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করব, এই জন্য পৃথিবীতে আসা। 3টে ঘন্টা কৃষ্ণ নাম শুনতে বসো, মন চঞ্চল, কি জানি বাবা, কৃষ্ণ নাম শুনে লাভ নেই, তার থেকে বাড়িতে গেলে লাভ। কি হবে বাড়ি গিয়ে? কে জানে? কে জানে যে আমি এখন এখান থেকে ঘর পর্যন্ত যেতে পারবো কিনা? হ্যাঁ, আমি বলতে পারবো যে আমিও বাড়ি পর্যন্ত যেতে পারবো? তাহলে হরিনামের থেকে অমৃত কথা, মূল্যবান কথা, দামি কথা আর কি আছে পৃথিবীতে? আর এই 2-3 ঘন্টা কৃষ্ণ নাম শুনতে যদি আমাদের চিত্ত চঞ্চল থাকে, তাহলে শুধু ভগবানের কাছে এটাই চাইবো, সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো, হে দয়াময় এটা দাও, ওটা দাও। সবই দেবে, কিন্তু তাকে আপনি কোনোদিন পাবেন না। শুনুন তাহলে বাবা, ছোট করে একটা দৃষ্টান্ত দিই। আমার একটু মন দিয়ে শুনুন, আমার দিকে তাকান, কারোর দিকে কেউ তাকাবেন না। এখানে যার যার কর্ম তাকে তাকে করতে হবে। একজন যাবে, আবার দুজনকে নিয়ে যাবে সঙ্গী। আসার সময় তাদেরকে নিয়ে এসেছিলেন, পৃথিবীতে যখন এসেছিলেন। শান্ত বসুন বাবা। ভগবান কৃষ্ণচন্দ্র আর তার সখা অর্জুন, মন দিয়ে শুনবেন, যাচ্ছে মা। হঠাৎ করে অর্জুন বলছে, সখা আমার খুব খিদে পেয়েছে, ব্যবস্থা করো।
অর্জুনের কথা শুনে গোবিন্দ বলছে হ্যাঁ খিদে পেয়েছে, ব্যবস্থা করতে হবে, কিন্তু বাড়ি ঘর তো না পেলে তো আর খাওয়ার পাওয়া যাবে না, দেখি কোথাও ঘর বাড়ি আছে কিনা। শুনুন মন দিয়ে, যাচ্ছে হঠাৎ দেখছে একটা 3তলা বাড়ি। অর্জুন বলছে সখা ওই দেখো একটা 3তলা বাড়ি দেখা যাচ্ছে, তাহলে বাড়ি আছে মানে মানুষ আছে, মানুষ আছে মানে খাওয়ারও পাওয়া যাবে। সাধুর বেশে যাচ্ছে দুজনে। হঠাৎ চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা সুন্দর 3তলা বাড়ি। এত টাকা পয়সা যার আছে নিশ্চয়ই কিছু খাবার পাওয়া যাবে, আর আমরা সাধু মানুষ দাঁড়ে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছে কেউ আছো ভিতরে? বলে ভিতরে কেউ আছো গো? মালিক মালকিন এলেন না, বাড়িতে যারা কাজ করে কাজের লোক এসে দাঁড়িয়ে বললেন কি চাই? খুব খিদে পেয়েছে গো, অমা কিছু পাওয়া যাবে? সঙ্গে সঙ্গে বললেন যাও 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 যাও, অন্য কোথাও যাও, এখানে কিছু পাওয়া যাবে না, যাও 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 শিগগিরই যাও, জ্বালাতন করো না, যাও। তাড়িয়ে দিচ্ছে। ভগবান কৃষ্ণ মৃদু হেসে বললেন আহা যাক, না হয় কিছু পেলাম, আশীর্বাদটা করে যাই, এখন যা আছে যেন তার দ্বিগুণ হয়, নেতাই গৌর হরি। অর্জুনের খুব রাগ হয়ে গেছে বাবা, যে খেতে দিল না, একটু বসতে দিল না, মান সম্মানটুকু দিল না, তুমি তাকে আশীর্বাদ করে দিলে এখন যা আছে তার দ্বিগুণ হোক, এটা কেমন তোমার বিচার? অর্জুন খিদে পেয়েছে, খেতে হবে, কি করলাম না করলাম তোমার দেখার দরকার নেই, চলো। আবার কিছুটা দূরে গেছে, শুনুন মা, গিয়ে দেখছি একটা কুড়ে ঘর, খড়ের ছাওয়া, তার মধ্যে এক বুড়িমা বসে আছে, বয়স হয়েছে। হ্যাঁ, এখন গোবিন্দ বলছে অর্জুন কি বলছে সখা ওই একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে, দেখি তো ওখানে কিছু পাই কিনা। অর্জুন বলছে এত বড় বাড়িতে কিছু পেলাম না, আর এই কুড়ে ঘরে পাওয়া যাবে, চলোই না দেখি। গেছে মা, গিয়ে ডাকছে ভিতরে কেউ আছো গো? এখন ভিতরে যে বুড়িমা, সে বুড়িমা বলছে কে রে, ভিতরে আয়। ভিতরে ডেকেছে, বস বস, কি চাই? এই কাঙালিনীর ঘরে এসেছিস, কি দরকার? হ্যাঁ, বলছে খুব খিদে পেয়েছে বুড়িমা, কিছু খেতে দেবে? হ্যাঁ, আরে খাবি আর জায়গা পেলি না, আমার বাড়িতে এসেছিস খাবি বলে, বেশ দাঁড়া, আমার তো আর তেমন কিছু নেই, সহায় সম্বল বলতে একটা গাই গরু আছে, ওই যে ওই গরু যতটুকু দুধ দেয় সেটুকু আমি প্রভুকে নিবেদন করে সেবা করি। এই তোরা যখন এসেছিস, কথায় বলে অতিথি নারায়ণ, বস বস, আজ না হয় আমি খাবো না, তোরাই খাবি। 1 গ্লাস দুধ ভগবানকে নিবেদন করে 2 বন্ধুকে দিয়েছে, অর্জুন আর গোবিন্দ। সখা কেমন হলো, সেবা হয়েছে, খুশি হয়েছো? হ্যাঁ, তাহলে চলো, আর দেরি কেন, শিগগিরই চলো। অর্জুন বলছে সখা যে মানুষটা খেতে দিল না, পড়তে দিল না, তাকে তুমি আশীর্বাদ করে দিলে যা আছে তার দ্বিগুণ হোক, আর যে মানুষটা না খেয়ে সব কিছু আমাদেরকে দিল, তুমি তাদের একটু আশীর্বাদ করবে না? ওই বুড়িমাকে তো একটু আশীর্বাদ করতে পারো। গোবিন্দ বললেন হ্যাঁ ঠিকই বলেছো, আমার তো খেয়াল ছিল না, দাঁড়া আমি আশীর্বাদ করে দিই, যে গাই গরুটা আছে ওটা যেন আজ রাত্রেই মারা যায়। অর্জুন বাবা আরো রেগে গেছে, রেগে গিয়ে বলছি সখা এটা তোমার কেমন বিচার? যার অনেক আছে তার দ্বিগুণ করে দিলে, আর যার কিচ্ছু নেই, একটা গাই গরু সম্বল, সেটাকেও তুমি মেরে দিলে, এটা তোমার কেমন বিচার? এ কি লীলা তোমার? গোবিন্দ বললেন তবে শোনো সখা, যাকে আমি আশীর্বাদ করলাম এখন যা আছে তার দ্বিগুণ হোক, অর্থাৎ টাকা পয়সা ধন সম্পদ নয়, ভিতরে যে লোভ লালসা আত্ম অহংকার হয়েছে, আমি খাবো, আমি থাকবো, আমি ঘুমাবো, আমি চলবো, আমি সাধুগুরু বৈষ্ণবকে মান দেব না, সম্মান দেব না, কাউকে কিছু খেতে দেব না, আছে না এমন মানুষ? কে ভালো থাকলো না থাকলো দেখার দরকার নেই, নিজে ভালো থাকলেই হবে। তাই প্রভু বললেন এখন তার ভিতরে যে আত্ম অহংকার আছে, আমি এইবারই দিলাম, এখন তার যা আছে এটা যেন দ্বিগুণ হয়, নেতাই গৌর হরি। যত দিনের পর দিন আত্ম অহংকার বাড়বে
তত তার থেকে আমি দূরে সরে যাব। আর ওই বুড়িমার সহায় সম্বল বলতে ছিল একটা গাই গরু, যেটাই তার সম্বল। তা ওই গাই গরুটাকে যদি আমি কেড়ে নিই, তাহলে তার কাছে সম্বল হব শুধুমাত্র আমি। তাই গৌর হরিবল হরিবল, শুধু আমি। সব যখন তার শেষ হয়ে যাবে, তখন তার মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। दुख पाए से हरि भजे, सुख न भजे कई, सुख में जे हरि भजे दुख कहाँ से है रे मनवा, दुख कहाँ से है। হ্যাঁ, তাই মা, জীবনের সব থেকে মূল্যবান সময় হচ্ছে এই সাধু সঙ্গ করা আর কৃষ্ণ কথায় ডুবে থাকা। এর থেকে দামি মূল্যবান আর কিছু নেই। হ্যাঁ, সংসারটা কি? সংসারটা বৈষ্ণব মহাজন পদাবলিতে বলছে, কত কথা বলবো লীলার মধ্যে দিয়ে, শুনুন কি বলছে। কি লাগি আইলি ভবে মনে রে, লাগি আইলি ভবে মনে রে কি লাগি আইলি ভবে, মনুষ্য জনম, মনুষ্য জনম পাইলে কি হয়। কি বলছে? আমরা পেয়েছি মনুষ্য জনম, মানব জনম, পেলে কি হবে? মনুষ্য জনম আহা পাইলে কি হয়, করহ ভূতের মনুষ্য জনম পাইলে কি হয়, করহ ভূতের কাজ। তা না হইলে কখনো কি তুমি বলো গোবিন্দের নাম। তা না হইলে কখনো কি তুমি বলো গোবিন্দের নাম। দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো। ওই না দিবস রজনী আবল তাবল পাঁচাল করিতে পারো। তাহার ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নার, গোবিন্দ বলিতে নার। ওই না তাহার ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নার মন রে, গোবিন্দ বলিতে নার। ধনী দিয়া বুঝি সমন্বয় এড়াবি। ওমা, ধন মানে অর্থ সম্পদ, সমন মানে মৃত্যু। বলছে টাকা যদি কারোর থাকে, সেই অর্থ দিয়ে কি মৃত্যুকে, মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে? হ্যাঁ, বলছে ধনী দিয়া বুঝি সমন্বয় এড়াবি, জমিকে ছাড়িবে তোরে। ওই না ধনী দিয়া যদি ও তুই সমন্বয়ে যাবি, জমি কি ছাড়িবে তোরে। বড় জাতি বলে সে কি রাখিবে, ওরে বড় জাতি বলে সে কি রাখিবে, ভুলে বা রাখিবি কারে। বড় জাতি বলে সে কি রাখিবে, বলে বা রাখিবে কারে। সময় গেলে আর পাবে না, সময় গেলে আর পাবে না। একবার ভজ ভজ কৃষ্ণ ভজ, সময় গেলে আর পাবে না। একবার ভজ ভজ কৃষ্ণ ভজ, আহা মানব জনমে ধন্য হবে। হৃদয় গৌর হরিবল। ভজ তোমার মানবে জনমে ধন্য হবে, ভজ ভজ কৃষ্ণ ভজ, মানবে জ্ঞান ধন্য হবে। ভজ ভজ কৃষ্ণ ভজ, সময় গেলে আর ওই না পাবে বড় জাতি বলে স্মৃতি রাখিবি, খুলে বা রাখিবি কানে। পরম বৈষ্ণবে বটের তলায়, ভাবুন, আমরা মনে করি আমরা ভগবানের বড় ভক্ত, আর যে ভক্ত গাছতলাতে দিন কাটাচ্ছে, ঝড় বৃষ্টি তার গার উপর দিয়ে যাচ্ছে। স্বয়ং ভগবান স্বপ্নের মধ্যে ডাকছে, মাধব মাধব দয়াময় তুমি।
তুমি এসেছিলে আমার জন্য দুগ্ধ নিয়ে। আমি তোমায় সেবা দিতে পারি না, আর তুমি এসেছো আমায় সেবা দিতে, দয়াময়। কিন্তু প্রভু, তুমি যে বললে ওই পাত্রটা নেবার জন্য আবার আসবে, তুমি তো এলে না। মাধব, আমি যদি যেতাম তাহলে উদ্ধার হতে পারতাম না। আমি যে বড় বিপদে মাধব। তুমি বিপদে? দয়াময়, এই জগতের বিশ্ববাসী জগৎবাসীর যে সদা সর্বদাই বিপদ থেকে মুক্ত করে দেয়, আজ সেই ভগবান কোন বিপদে পড়েছে দয়াময়? কি হয়েছে আমায় বলো। মাধব, আমার হাত ধরো, চলো তোমাকে নিয়ে যাই। স্বপ্নের মধ্যে তার আত্মাকে নিয়ে মা গিরি গোবর্ধন পর্বতের একপাশে গভীর জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে মাধবকে নিয়ে যাচ্ছে। স্বপ্নের মধ্যে নিয়ে দেখাচ্ছে যে জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কুঞ্জ আছে, যে কুঞ্জের মধ্যে গোপাল বিগ্রহ মাটির তলায় চাপা পড়ে গেছে। দেখো মাধব, বহু বছর ধরে আমি এই মাটির তলায় বসে আছি। প্রচণ্ড রোদ, ঝড়, বৃষ্টি আমার মাথার উপর দিয়ে বয়ে যায়। জানো মাধব, আমার ভক্ত আমাকে রেখে চলে গিয়েছিল। আমাকে বলেছিল, দয়াময়, আমি যদি বেঁচে থাকি আবার আসবো। কিন্তু জানো মাধব, সেই যে ভক্ত গেল আর এলো না। মাধব, আমি যে অপেক্ষায় আছি বহুদিন ধরে, আমি বহুদিন পাত করে নিরীক্ষা, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। আমি বহুদিন তোমার পথে করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। জানো মাধব, তোমার প্রেম বসে আমি করি অঙ্গীকার। মাধব, যে হৃদয়ে ভক্তি দিয়ে তুমি আমাকে ভালোবাসো, যে শুদ্ধ প্রেম দিয়ে তুমি আমায় ভালোবাসো, তোমার সেই ভক্তিতে আমি বশীভূত হয়ে গেছি। মাধব, আমাকে এখান থেকে পার করো, এখান থেকে উদ্ধার করো। মাধব, তোমার প্রেম বসে আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। আমার প্রেম বসে আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব এ জগৎ সংসার। দয়াময়, তোমাকে উদ্ধার করলে তুমি জগৎ জীবের নিস্তার করবে, জীবের কল্যাণ করবে, জীবের মঙ্গল করবে। দয়াময় মাধব, আমি কথা দিচ্ছি, আমি তোমার কাছে তোমাকে স্পর্শ করে কথা দিচ্ছি। মাধব, আমাকে জঙ্গল থেকে বাহির করে আমাকে আমার জায়গায় নিয়ে চলো। আমি কথা দিলাম। দয়াময়, তুমি কোথায় আছো আমায় বলে দাও। তোমার নাম কি? তুমি কোথায় ছিলে? কে তোমাকে জঙ্গলে রেখে গেছে? মাধব, আমি ছিলাম গিরি গোবর্ধন পর্বতে। মাগো, বৃন্দাবনে গিরি গোবর্ধন ধারীকে দর্শন করেছেন তো, যিনি কনিষ্ঠ অঙ্গলে গিরি গোবর্ধন ধরে রেখেছিলেন।
মাধব, আমি ছিলাম সেই গিরি গোবর্ধন পর্বতে। হঠাৎ ম্লেচ্ছদের অত্যাচারে যখন মুসলমান শাসিত ছিল মা আমাদের এই দেশ, তখন মুসলমানরা সমস্ত হিন্দুদের এই মন্দির ভেঙে দিতেন। বৃন্দাবনে অনেক অনেক মন্দির ভেঙে দিয়েছিলেন। তাই পুরোহিত যিনি গোপালের সেবা দিতেন, গিরি গোবর্ধন গোপালকে চিন্তা করেছিলেন, মন্দির যদি ভেঙে দেয় দিক, অন্তত গোপালকে যদি কোথাও সরিয়ে রাখতে পারি, যদি কোনোদিন বেঁচে থাকি আবার প্রভুকে দিয়ে সে স্থাপন করব। জানো মাধব, আমাকে এই জঙ্গলের মধ্যে রেখে বলে গেল দয়াময়, আমি আবার আসবো, তুমি এখানেই থাকো, আমি এসে আবার তোমায় প্রতিষ্ঠা করব। শোনো মাধব, শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী, ইহা স্থাপিত আমি ইহা অঙ্গীকারী, এবার মোরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, 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 এবার মোরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। এই কথাটা বলেই প্রভু আবার চলে গেলে। পুরী গোসাই ঘুম ভেঙে গেছে। মা মনে মনে চিন্তা করছে, প্রভু আমাকে যে স্বপ্ন দেখালো, ব্রজবাসীকে বললে তারা মানবে? তারা যদি বিশ্বাস না করে, কিন্তু যা আমি দেখেছি আমাকে তো যেতেই হবে। ছুটতে ছুটতে গিরি গোবর্ধন পর্বতের আশেপাশে গ্রামবাসীদেরকে ডেকে বলছে, ওগো শোনো, ওগো তোমরা শিগগিরই আমার কাছে এসো, এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী ওই কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। ওই কুঞ্জের ভিতরে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। বাবা, ব্রজবাসীদের একটা গুণ আছে, তাদের জীবনে যদি কোনো কষ্ট আসে না মা, তারা সেটা সহ্য করতে পারে, কিন্তু ভগবানের যদি কোনো কষ্ট হয় সেটা কিন্তু কখনো সইতে পারে না। হ্যাঁ, জানি। তাই আজ পুরী গোসাই গিরি গোবর্ধন গোপালকে স্থাপন করবেন, পুনরায় তাকে আবার তার স্থানে নিয়ে যাবেন, প্রতিষ্ঠা করবেন। আজ কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাবে, আপনারা গোপাল গোবিন্দের সেবার জন্য কিছু সাহায্য করবেন, দান করবেন। যদি ভক্তবৃন্দ যায়, বাবা যাবেন একটু ভিক্ষায়। আপনাদের কাছে আমার নিবেদন, গোপাল প্রতিষ্ঠা হচ্ছে, সমস্ত ব্রজমাইরা যেমন সেবায় সর্বস্ব দিয়েছেন, আপনাদের যেমন সামর্থ্য আপনারা কিছু কিছু দান করুন। কেমন? কেউ চঞ্চল হবেন না, কিন্তু মন দিয়ে লীলা শুনুন। সবাই দান করবেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। তবে যদি অর্থ বেশি থাকে, বেশি দেবেন। ভগবান আপনাকে যেমন দিয়েছে তার উপরেই আপনার মনোবাঞ্ছাটা আপনি রাখবেন, কিন্তু চাওয়ার সাথে সাথে কোনো রকম কোনো মনের ভিতরে বাসনা করবেন না যে হে ভগবান যেন এটা পায় ওটা পায়, না, শুধু এটাই কামনা, প্রভু যেন তোমার সেবায় লাগে। সবাই দান করুন। জয় রাধে। তো বাবা, এবার ব্রজবাসীরা বলছে, এই যে ও গোসাই, কি বললে? ওই জঙ্গলের মধ্যে আমাদের গিরি গোবর্ধনধারী গোপাল আছে, ঠিক বলছো তো? আমার মন দেবেন কিন্তু কথার মধ্যে, ওখানে দিন, ওখানে। বলছে ঠিক বলছো? বলে হ্যাঁ, চলো, ঠিক আছে চলো, কিন্তু এত ঘন জঙ্গল, সেখানে যাবে কি করে? তাই সমস্ত ব্রজবাসীদের বললেন, শোনো,
যার কাছে যা ধারালো অস্ত্র আছে, কোদাল কোঠারি যা যা আছে সব নিয়ে এসো। জঙ্গল কাটতে কাটতে আমরা ভেতরে যাব। বলছে এই যে হরে কৃষ্ণ। তা জঙ্গল কাটতে কাটতে যাচ্ছে মা, গোপালকে উদ্ধার করবে বলে। এখন ব্রজবাসীরা যখন যাচ্ছে, পুরী গোসাই বলছে শোনো, এই যে এইভাবে শুধু জঙ্গল কাটতে কাটতে গেলে হবে না, সেই সাথে সাথে মুখে তার নাম জপ করো। বেশ, তা কি বলতে হবে? জয় গোবিন্দ জয় গোপালা, গোবিন্দ জয় গোপালা, জয় 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 গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, নন্দলালা যশোদা দুলালা, নন্দলালা যশোদা দুলালা, নন্দলালা যশোদা দুলালা, জয় গোবিন্দ জয় গোপালা। গোবিন্দ জয় বাবা বৃক্ষ কাটতে কাটতে যাচ্ছে আর রাস্তা বের করতে করতে যাচ্ছে। পুরী গোসাই স্বপ্নে যা দেখেছে সেই মতো যাচ্ছে, হ্যাঁ, আর মুখে গাইছে জয় গোবিন্দ জয় গোপালা। মায়েরা অনুধ্বনি হরিবল হরিবল। গোপালা, গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, নন্দলালা যশোদা দুলালা, জয় গোবিন্দ জয় গোপালা। জয় গোবিন্দ জয় এই গোপালা। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ওই তো কুঞ্জ দেখা যাচ্ছে, আর কেউ অস্ত্রোপচার করো না, কুঞ্জ দেখা গেছে। কিন্তু ওই কুঞ্জের মধ্যে যাবে কি? ছোট্ট কুঞ্জ, সেখানে মানুষ ঢুকতে পারবে না। পুরী গোসাইকে বলছে এই যে শোনো শোনো, ও সাধু বাবা, আমরা কেউ যেতে পারবো না, তুমি যাও। পুরী গোসাই বলছে আমি যাব, আচ্ছা বেশ, তাহলে আমি যাই। তিনি আস্তে আস্তে ভিতরে গেছে মা। কুঞ্জের ভিতরে লতা পাতায় নোংরা আবর্জনায় ভরা, আর গিরি গোবর্ধনধারীর একটা হাত তো উপরের দিকে, হ্যাঁ, দীর্ঘদিন ওই মাটির তলায়, মানে দীর্ঘদিন সেখানে রেখে চলে গেছে, তো আবর্জনা নোংরা একটু একটু করে দিন হতে হতে পুরো দেহটাই মাটির তলায় চাপা পড়ে গেছে, শুধুমাত্র হাতটা বাইরে। আর এতটাই নোংরা আবর্জনা লতা পাতায় ভরা, তার মধ্যে গিয়ে পুরী গোসাই হাত দিয়ে দিয়ে খুঁজছে জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, গোপালা জয় পেয়েছি পেয়েছি পেয়েছি, ওগো দাঁড়াও দাঁড়াও, পেয়েছি। কিন্তু সেখান থেকে তুলবে কি করে মা? বুড়ি গোসার তো বয়স হয়েছে, তার বয়স হয়েছে, সে পারছে না তুলতে, মাটির তলায় চাপা পড়েছে। কিন্তু কুঞ্জের ভিতরে একের বেশি দুজন যেতে পারবে না। বুড়ি গোসাই তাড়াতাড়ি করে নিজে চেষ্টা করে তোলার চেষ্টা করছে, আর মুখে গাইছে, আর জোরে জোরে তুলছে জয় গোপালা জয় নন্দলালা। জয় গোপালা জয় নন্দলালা, গোপালা জয় নন্দলালা, উফ, বাবা, গোপালা জয় নন্দলালা। এত ভার তুলতে পারছে না, এত ভার, চেষ্টা করছে। তুলতে তুলতে মানে কোনো রকমে কষ্ট করে পুরী গোসাই মাটির তলা থেকে তুলেছে মা। তুলে কুঞ্জ থেকে বাইরে বেরিয়ে তাড়াতাড়ি করে সামনে, বাপরে বাপ, এত ভার তাকে কি তোলা সম্ভব? আরে বাবা, আমার তো বয়স হয়েছে রে, তাকে কি তোলা যায়? মাটির তলা থেকে তোলা, আহ, আর পারবো না বাবা। শোনো, আমি বৃদ্ধ মানুষ, আমি ওই পর্বতে উঠতে পারবো না। তোমরা এক কাজ করো, যার গায়ে একটু জোর আছে, শক্তিশালী মানুষ, তাদেরকে ডেকে নিয়ে এসো, তাদের দ্বারাই একে তুলতে হবে। এবার মা, সমস্ত বৃন্দাবনবাসী খবর পেয়ে গেল যে গিরি গোবর্ধনধারী গোপালকে উদ্ধার করেছেন পুরী গোসাই। খবর পেয়ে সমস্ত ব্রজবাসী এলো, তার মধ্যে যাদের একটু শরীর মজবুত, মানে শক্তশালী, সেই বলিষ্ঠ ব্যক্তিরা এসে এবার গোপালকে নিয়ে ওই গিরি গোবর্ধন পর্বতে তুলছে। কিন্তু মা, পুরী গোসাই কি তুলতে পারতেন না? পারতেন। প্রভু তো আজকে বিশ্বম্বর মূর্তি ধরেছে, মানে ভার হয়ে আছে। কেন বলুন তো? তার আজ মনে বাসনা যে আমি ভক্তের কাঁধে চেপে পর্বতে উঠবো, নিতাই গৌর হরি। আমাদের যেমন বাসনা থাকলে আমরা গোবিন্দের কাছে জানাই, প্রভু আমার মনে এই বাসনা, তুমি আমার বাসনা পূর্ণ করো। ভগবানেরও তো বাসনা হয়,
তার বাসনা যে ভক্ত যেন আজ আমায় কাঁধে করে নিয়ে যায়, তাই তিনি ভার হয়ে আছেন। আর এদিকে ব্রজবাসীরা কি করছে? মহা মহা বলিষ্ঠল একত্র করিলা, মহা মহা বলিষ্ঠল একত্রে করিলা, মহা মহা বলিষ্ঠল একত্র করিলা। ওই না মহা মহাবলী ষোলো একত্র করিলা। পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরী, ঠাকুর লইয়া। ওই না ঠাকুর লইয়া, ওই ঠাকুর লইয়া, ঠাকুর লইয়া। পর্বত উপরে তো চলে গেল মা, কিন্তু সেখানে কি তাকে রাখবে কোথায় গোপালকে? কি করলেন? পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল। ওই না পাথরের সিংহাসনে ঠাকুর বসাইলা। যেই না পাথরের উপরে বসিয়েছে, এবার পিছন দিকে তো কিছু নেই, সে তো পড়ে যাবে। তাড়াতাড়ি করে কি করলেন? বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর ওই না পৃষ্ঠে বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব কইলা, অবলম্বন কইলা, অবলম্বন কইলা, অবলম্বন কইলা। কেমন হলো তাহলে? আসনটা কেমন হলো? চেয়ারের মতো হলো না? একটা পাথরে বসেছে আর একটা পাথরে হেলান দিয়েছে, তাহলে চেয়ারের মতো হয়েছে। পুরী গোসাই বললেন, শোনো, বহু বছর ধরে মাটির তলায় গোপাল পড়েছিল, তার সারা গায়ে কত নোংরা, কত ধুলা লেগে আছে। তাই হে ব্রজবাসী, ব্রজমায়ীদেরকে বললেন, শোনো ব্রজমায়ীরা, তোমরা দেরি না করে শিগগিরই গোবিন্দকুণ্ড থেকে জল নিয়ে এসো। এখন ব্রজমায়ীদের আনন্দ ধরছে না, কারণ তারা তাদের গিরিগোবর্ধন গোপালকে পেয়েছে। তাই সমস্ত ব্রজমায়ীরা মনের আনন্দে এবার কি হচ্ছে মা? ব্রজমাইরা মনের আনন্দে আজ গোপালকে স্নান করাবে বলে জল নিয়ে আসতে গেছে। তা কোথা থেকে? গোবিন্দকুণ্ড থেকে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড নয়, গোবিন্দকুণ্ড থেকে জল নিয়ে আসতে গেছে। কিন্তু তাদের আনন্দে তারা নানাবিধ বাদ্যযন্ত্র বাজিয়ে চলেছে জল নিয়ে আসতে। কিন্তু নতুন নতুন বড় বড় যে কলসি, মানে ঘট, মাটির কলসি করে জল নিয়ে আসছে। 100 কলসি জল ওই গিরিগোবর্ধন পর্বতের উপরে তুলেছেন ব্রজমাইরা। নবশত ঘটে জল আজি কইলয় উপনীত, নবশত ঘট জলে আজি কইল উপনীত, নবশত ঘট জল আজ কইলে উপনীত। নবশত ঘট জলে আজি কইল উপনীত, শত ঘটে জল আজি কইলয় উপনীত। নবশত ঘট জল আজ কইলে উপনীত। নবশত ঘট জলে আজি কইল উপনীত, নানা বাদ্য ভেরি বারে শ্রী গুণ গাই গীত, নানা বাক্য ভেরি বারে শ্রী গুণ গায় গীত, নানা বাক্য ভেরি বারে শ্রী গুণ গায় গীত, কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায় রে, কেহ নাচে কেহ গায় রে, কেহ নাচে কেহ গায় রে। কেহ ধুলাই গড়াগড়ি, ব্রজরমণী, আহা ব্রজরমণী করে তারা করে হুলাহুলি, হরি বল, হরি বল। করে হুলাহুলি, নবশত ঘট জলে আজি কইল উপনীত, নবশত ঘট জল আজ কইলে উপনীত। 100 ঘট জল একেবারে পর্বতের উপরে। প্রভু চেয়েছে আমায় প্রতিষ্ঠা করো, জীবের কল্যাণ করব আমি। পুরী গোসাই সেই জল দিয়ে গোপালকে স্নান করালেন। স্নান করানোর পর ব্রজমাইদের বললেন, শোনো, বহু বছর ধরে প্রভু অনাহারে আছেন, তার কিছুই সেবা হয়নি, তাই তোমরা সবাই যার যেমন ক্ষমতা রন্ধন করে নিয়ে এসো।
সমস্ত বৃন্দাবনবাসীর আনন্দ ধরছে না, কেউ বাদ যায়নি মা। যার যেমন ক্ষমতা প্রভুর জন্য যে যেমন পেরেছে নিয়ে এসেছে। এখন সমস্ত ব্রজ মায়েরা যদি রান্না করে নিয়ে আসে তাহলে কি হবে, সেখানে অন্নকূট তৈরি হয়ে যাবে। তো অন্নকূট মানে অন্নের পাহাড়, সেখানে অন্নকূট তৈরি হয়ে গেছে। স্তূপে স্তূপে অন্ন, রাশি রাশি রুটি, পুরি, ছানা, মাখন, ক্ষীর, ননি, যে যা পেরেছে মা সবাই নিয়ে এসেছে গিরি গোবর্ধন গোপালের সেবা দেবে বলে। এখন সব যখন সাজানো হলো, সমস্ত ব্রজভক্তরা বললেন যে এই যে ও সাধু, তুমি নিবেদন করে দাও। তখন পরিগোসাই দেরি না করে এবার সেটাকে ভগবানের সেবায় দিচ্ছেন। এত বলি পরিগোসাই নিবেদন করিল, বহুদিনের খোদাই গোপাল সকলে খাইল। বহুদিনের খোদাই গোপাল সকলে খাইল। এদিকে গোপালের সেবা দিয়েছে, সেবা দিয়ে মায়েরা কি করেন, নিবেদন করে বাইরে বেরিয়ে আসেন। তো তা নিবেদন করে বাইরে চলে এসেছে, আর ভক্তরা সবাই মিলে গোপালের সেবা হচ্ছে, সেবা করছেন গোপাল। আর বাইরের সমস্ত ভক্তরা খোল করতাল বাজিয়ে নানাবিধ যন্ত্র বাদ্যযন্ত্র বাজিয়ে সবাই সেবার গুণগান গাইছে। হ্যাঁ, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, আর গিরিধারী গোবর্ধন ধারী। গিরিধরে গোবর্ধন ধরি। আর গোবর্ধন ধারী জয় জয় বংশী ধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধরে। সেবার গুণগান তো হলো মা। হ্যাঁ, এদিকে কি হলো, আমরা কি করি, নিবেদন করে বাইরে 5 মিনিট ওয়েট করে তারপরে আবার ভিতরে যাই, তাই না? পরিগোসাই 5 মিনিট পর যখন, মানে কিছুক্ষণ পরে যখন 3টে তালি দিয়ে ভিতরে ঢুকেছে মন্দিরের ভিতরে, হঠাৎ দেখছি আর কোনো পাত্রে কোনো প্রসাদ নেই। মাথায় হাত, সব খেলে তুমি, মানছি তোমার খিদে পেয়েছে, তাই বলে তুমি সব সেবা করবে? সমস্ত ব্রজভক্তরা, ব্রজের ভক্তবৃন্দ বাইরে, একটু তো তুমি প্রসাদ রাখবে প্রভু। সব যদি তুমি সেবা করো তাহলে ওদের দেব কি? এ তুমি কি করলে? যা মনে চেয়েছো তাই করলে। এত খিদে পেয়েছে কারোর কথা ভাবলে না? আমি কিছু জানি না, আমি ওদের কিছু বলতেও পারবো না। এই রইল সব সাজানো, আমি চললাম বাইরে, তোমার যা মন চাই তাই করো। ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে গো মা। এই কথা বলে যেই না চলে গেল, ভগবান তার দৃষ্টি দিয়ে আবার পুনরায় থালায় ভরে দিল প্রসাদ। এদিকে পুরী গোসাই যেই বাইরে এসেছে, ব্রজবাসীরা বলছে এই যে ও ঠাকুর, প্রসাদ কোথায়? পুরী গোসাই বলছে প্রসাদ নেই। নেই মানে? আরে প্রসাদ কোথায় গেল? বললাম তো নেই। কেন, কি হয়েছে? কি আর হবে, যা হওয়ার তা হয়ে গেছে। আরে কি হয়েছে বলো? আরে বললাম তো যা হওয়ার তাই হয়েছে। দেখো কাণ্ড, প্রসাদটা দাও। পুরী গোসাই চিন্তা করছি কি বলবো আমি ওদের, সবাই তো আশা করে বসে আছে প্রসাদ আমি গোপালের। যেই না মা পর্দাটা সরিয়েছে, দেখছি সব থালায় থালায় প্রসাদ ভরা ধরা। কি লীলা তোমার, কত করুণা তোমার। প্রসাদগুলো বাইরে নিয়ে সমস্ত ভক্তদের দিয়েছে। বাবা 2 বছর অন্নকূট হয়েছে গিরি গোবর্ধনে, মানে আজ যদি কোনো ভক্ত দায়িত্ব নিয়েছে, প্রসাদ পেয়ে এত খুশি, কোনো এক ভক্ত বলে বসলেন এই যে অগোসাই, কালকে গোপালের সেবার যা যা খরচ খরচা সব আমি বহন করব।
এবার সেদিনও যে ভক্তরা প্রসাদ পাচ্ছে তাদের মধ্যে কেউ না কেউ ওই খুশি হয়ে বললেন, এই যে ও গোসাই, পরশুদিন আমার দায়িত্ব। মানে এইভাবে প্রতিদিন এক এক ভক্ত এক এক দিনের দায়িত্ব নিতে নিতে 2 বছর ধরে অন্নকূট চলেছে বাবা। পুরী গোসাই মনে মনে চিন্তা করছে, মা, যে যদি সেবা কাজে 2 বছর চলে গেল, আমি তো কোথাও যেতে পারিনি। এক কাজ করি, দেশ বিদেশ থেকে ভক্তরা আসছে তো দেখতে। তা পুরী গোসাইয়ের মনে বাসনা, যারা পুরী গোসাই মনে মনে চিন্তা করছে যে যদি এইভাবে বৃন্দাবনে আমি থেকে যাই, আমার তো আর কোথাও যাওয়া হবে না। তাই যদি সেবা কাজটা কারোর উপরে দিতে পারতাম, তাহলে অন্যান্য তীর্থ আমি যেতে পারতাম। তাই 2 জন ভক্তকে গৌড়ীয় মঠ থেকে যারা এসেছে পরম বৈষ্ণব, তাদেরকে বলছি যে গোপালের সেবা কাজটা তোমরা করবে। তারা বললেন, কেন করব না? তাহলে আজ থেকে গোপালের সেবার দায়িত্ব তোমাদের, তোমরা গোপালের সেবা দেবে। আর ভগবানকে বললেন, হে দয়াময়, হে গোপাল, তুমি স্থাপন চেয়েছো, তোমাকে প্রতিষ্ঠা করেছি, সেবার দায়িত্ব ভক্তদের দিয়েছি, এবার আমার বিদায় দাও, আমি এবার যাই। আমার যে মনে বাসনা, আমি অন্যান্য তীর্থ ভ্রমণ করব। সেই দিন রাত্রিটা কোনো রকমে মা ওই বটবৃক্ষের তলায় বিশ্রাম করছে। ঠিক মধ্যরাত, ভগবান ভক্তকে ছেড়ে থাকবে কি করে বলো? যখনই পুরী গোসাই ভেবেছে যে আমি চলে যাব, প্রভু আবার স্বপ্ন দেখালেন ভক্তেরকে পরীক্ষা করার জন্য। তাই সে বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে মাসে, কিন্তু আবার প্রভু স্বপ্ন দেখাচ্ছে তাকে ধরে রাখার জন্য। কি বলছে? গোপাল কহে, মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মলয়জ চন্দনানো তাপ তবে সে জুড়ায়। আপনারা তো চন্দন ভগবানের সেবায় তো চন্দন দেন তো মা। মলয়জ চন্দন বলে একটি চন্দন আছে, খুব শীতল ঠান্ডা, যেটা গায়ে মাখলেই শীতল হয়। তাই প্রভু বলছে, জানো গোপাল, আহা জানো মাধব, দীর্ঘদিন ওই মাটির তলায় চাপা পড়ে সারা শরীর আমার জ্বলে যায়। তাই আহা মাধব, তুমি আমার জন্য মলয়জ চন্দন নিয়ে এসো, নিয়ে এসে আমার সর্বাঙ্গে লেপন করো, না হলে এই জ্বালা আমি আর সইতে পারছি না। পুরী গোসাই করজোড়ে বলছে, দয়াময়, তুমি আমার কাছে প্রতিষ্ঠা চেয়েছো, আমি তোমায় প্রতিষ্ঠা দিয়েছি। তোমার সর্বশরীরে জ্বালা, তোমার কষ্ট, আমি কথা দিচ্ছি দয়াময়, আমি নিয়ে আসবো। তুমি শুধু আমায় বলে দাও প্রভু কোথায় আছে, আমি নিয়ে আসবো, আমি তোমার জন্য নিয়ে আসবো। কারণ তুমি কষ্ট পেলে আমি কি করে থাকবো দয়াময়? ভগবান আমার স্বপ্নে বললেন, মলয়জ চন্দনানো নীলাচল হইতে অন্ন হইতে নাহি তুমি যাও হে তুরি, অন্য হইতে নাই তুমি যাও হে তুরিতে। ওমা, কখনো কখনো দেখবেন আমরা নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাই। আমি যেতে পারছি না, অন্য কাউকে দিয়ে করালাম। কিন্তু জেনে নেবেন, ভগবানের সেবা যার প্রতি যার যতটুকু দায়িত্ব তাকেই করতে হবে। অনেক অনেক শহর অঞ্চলে দেখা যায়, শহরে দেখা যায় বাবা, বাড়ির ভগবানের সেবার জন্য মাস মাইনে করে পুরোহিত রেখে দেয়। তাদের সময় নেই বলে পুরোহিত এসে প্রতিদিন পুজো দিয়ে যায়, মাসে তাকে একটা পয়সা দেওয়া হয়। কিন্তু যার কাজ তাকে করতে হয়। আজ পুরী গোসাইয়ের বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছেন তিনি, কিন্তু প্রভু যে বলেছেন তোমাকেই যেতে হবে, পুরী গোসাই তাতেই সন্তুষ্ট।
তাতেই তার আনন্দ। দয়াময়, আমায় যেতে হবে, তুমি আমায় যেতে বলছো, বেশ আমি যাব। বৃদ্ধ মানুষ, সেই কোথায় বৃন্দাবন আর কোথায় পুরীধাম, পায়ে হেঁটে যাচ্ছে মা প্রভুর জন্য চন্দন নিয়ে আসতে। কিন্তু মাগো, ওই যেতে পথে ওই রেমুনার উপর দিয়েই যেতে হয়। তা যখন রেমুনার উপর দিয়ে যাচ্ছে, ভাবছে এলাম যখন, অন্তত গোপীনাথকে একবার প্রণাম তো করে আসি। এই ভেবে পুরী গোসাই যেই না ওই রেমুনার গোপীনাথ মন্দিরে গেছে, সন্ধ্যা হয়ে গেছে তখন। আর হঠাৎ করে পুরী গোসাই দেখছে যে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। পুরী গোসাই বলছে, এই যে ও পূজারী, মন্দিরের দরজা বন্ধ করছো কেন? সন্ধ্যাবেলায় কেউ দরজা বন্ধ করে? পূজারী বলছে, জানো না এখন তো গোপীনাথের ভোগ দিতে হবে। সন্ধ্যাবেলা? সন্ধ্যের সময় আবার কি ভোগ হয়? আহা, তাও জানো না? সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না। 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 দ্বাদশ মৃতে পাত্র ভরি অমৃত সমান। ওই না দাদু দিতে পাত্র ভরি অমৃত সমান। মামাদিকে দ্বাদশ মৃৎ পাত্র, মৃৎ মানে মাটি, দ্বাদশ মানে 12টা মাটির পাত্রে ক্ষীর ভোগ হয় ওই রেমুনার গোপীনাথের। তাই বলছি, দ্বাদশ মৃতে পাত্র ভরি অমৃত সমান। দ্বাদশ মৃত পাত্র ভরি অমৃত সমান। গোপীনাথের ভোগ বলি প্রসিদ্ধ যাহা। গোপীনাথের ভোগ বলি প্রসিদ্ধ যাহা। গোপীনাথের ভোগ বলি প্রসিদ্ধ যাহা। ওই না গোপীনাথের ভোগ বলি প্রসিদ্ধ যাহা। পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া। পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। নাই তুলনা, নাই তুলনা, আহা নাই তুলনা। নাই তুলনা, এই ক্ষীরের নাই তুলনা। এই খিদে নাই তুলনা। কোথাও পাবে না, কোথাও পাবে না। তোমরা কোথাও পাবে না। তোমরা কোথাও পাবে না। এই অমৃত কেলি ভোগ কোথাও পাবে না। অমৃত কেলি ভোগ কোথাও পাবে না। আহা পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া। পৃথিবীতে হইছে ভোগ তাহা নাহিয়া। যেই না পুরোহিতের কাছে শুনেছে যে এই মাটির পাত্রে যে ভোগ দেওয়া হয় পৃথিবীতে, এই ভোগ আর কোথাও পাওয়া যায় না। এই হচ্ছে সেই অমৃত কেলি ভোগ, যেটা একমাত্র রেমুনার গোপীনাথকে দেওয়া হয়। এই কথা ভাবা মাত্রই পুরী ঘোষার মনে বাসনা হলো, আহা এই ক্ষীরের স্বাদ যদি একটু পেতাম। জানি না কেমন সেই সুস্বাদু এই ক্ষীর। যদি স্বাদ পাই তাহলে বৃন্দাবনে গিরি গোবর্ধন গোপালকে একটু রন্ধন করে খাওয়াতে পারতাম। ভাবা মাত্রই পরেক্ষণে আবার ভাবছে, ছি ছি ছি, এ আমি কি করলাম? এটা তো আমার উচিত হলো না। আমি লোভ করলাম। আমি তো অযাচক বৃত্তি পালন করেছি, কোনোদিন কারোর কাছে কিছু চাইবো না। হঠাৎ করে আমার মনে লোভ জন্মালো কেন? এত পাপ, মহাপাপ। কিন্তু মায়েরা বলুন না, তিনি কি নিজের জন্য আশা করেছেন? তার বাসনা যদি এই ক্ষীরের স্বাদ পায় তাহলে গোপালকে খাওয়াবে। কিন্তু তার মনের ভিতরে ধিক্কার আসছে যে আমি কেন বললাম, এটা তো আমার লোভ, এটা তো আমার উচিত হলো না। না না, আমি আর এখানে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। ছুটতে ছুটতে ওই মন্দির ছেড়ে রেমুনার শেষ প্রান্তে গিয়ে একটা শূন্য হাটে বসে আছে। শূন্য হাটে বসে বসে কৃষ্ণ নাম করছে। আর এই যে ভক্তের মনে বাসনা জেগেছে মা, রেমুনার গোপীনাথ সেই ভক্তের মনের খবর জানতে পেরেছে। প্রতিদিন 12টা পাত্র গুনে গুনে সেবা দেয়, আবার গুনে গুনে 12টা বাহির করে ভক্তদের বিতরণ করে দেয়। কিন্তু ভগবানের এমনই লীলা, সেদিন গুনে গুনে 12টা পাত্রে ক্ষীর দিয়েছে, কিন্তু বাহির করার সময় 11টা বাহির করেছে, আর একটা খেয়াল নেই। কারণ ভগবানের লীলা তো
তিনি এক ভাণ্ড ক্ষীর চুরি করে রেখেছে ভক্তের জন্য। শুধু অন্তরে আশা করেছে একটুখানি পেতাম যদি গোপালকে খাওয়াতাম। অন্তর যাবে ভগবান অন্তরে জানতে পেরে ভক্তের জন্য এক ভাণ্ড ক্ষীর আলাদা করে রেখে দিয়েছে। পূজারী জানে না, পূজারী ভগবানকে শয়নে দিয়ে নিজে গিয়ে নিজের শয্যায় ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মধ্যরাত ভগবান গোপীনাথ স্বপ্ন দেখাচ্ছে, পূজারী ওঠো হে পূজারী, দ্বার কর বিমোচন, ক্ষীর এক লুকাইছি ওই সন্ন্যাসীর কারণ। ক্ষীরে লুকাইছি ওই সন্ন্যাসীর কারণ। পূজারী ওঠো, মন্দিরের দ্বার খুলে ভিতরে প্রবেশ করো। আমার বস্ত্রের আড়ালে এক ভাণ্ড ক্ষীর আছে। আমার ভক্ত সে রেমুনার শেষ প্রান্তে শূন্য হাটে বসে বসে আবার গুণগান গাইছে। এখনই এই ক্ষীর তুমি তাকে দিয়ে এসো। স্বপ্নের মধ্যে দেখে পূজারীর ঘুম ভেঙে গেছে। তাড়াতাড়ি করে স্নান করে বসন পরিধান করে মন্দিরের দ্বার যেই না খুলেছে, দেখছি গোপীনাথের পরনে যে বস্ত্র মা, সেই বস্ত্রের আড়ালে এক ভাণ্ড ক্ষীর। চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে পূজারী, দয়া তুমি যে পরম দয়ালু, তুমি যে করুণাময়, তুমি যে ভক্তির ভগবান। এক ভাণ্ড ক্ষীর নিয়ে মধ্যরাত ওই পূজারী মাথায় করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে, কে আছো, কোথায় আছো, মাধবেন্দ্রপুরী, যার লাগে গোপীনাথ ক্ষীর করিল চুরি। যার লাগি গোপীনাথ ক্ষীর করলেন চুরি। পুরী গোসাই নাম করছে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করতে করতে রাত্রের অন্ধকারে যখন তার নাম ধরে ডাকছে, পুরী গোসাই বলে উঠলেন, আমি মাধবেন্দ্রপুরী বসি এইখানে। পূজারী বললেন, তোমার সমভাগ্যবান নাহি ত্রিভুবনে। তোমার সমভাগ্যবান নাহি ত্রিভুবনে। এই না, তোমার জন্য এক ভাণ্ড ক্ষীর পাঠিয়েছে গোপীনাথ। পূজারী পুরী গোসাইয়ের চরণটা জড়িয়ে ধরে কাছে বলছে, তোমার মতো এমন পরম বৈষ্ণব জগতে কে আছে যার জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছে। পূজারী চলে গেল, সেই ক্ষীর হাতে নিয়ে পুরী গোসাই মাধবেন্দ্রপুরী কাছে, দয়াময় তুমি আমায় এত ভালোবাসো, আমার জন্য তুমি ক্ষীর চুরি করেছো দয়াময়। হরিবল হরিবল। যেই না মা ক্ষীরের পাত্র পেয়েছে, আমরা হলে কি করব? প্রসাদ পেলেই তো সেবা করব না। কিন্তু পুরী গোসাই সেটা করলেন না মা। তিনি মনে মনে যেটা ভেবেছিলেন যে আমি যদি একটু স্বাদ পাই গোপালকে খাওয়াবো, তাই তিনি নিজের হাতের একটি আঙুল দিয়ে একটুখানি তুলে নিজের জিহবায় দিলেন, আর বাকি ক্ষীর তিনি সর্ব অঙ্গে মাখতে শুরু করলেন। পেলাম আর সব খেয়ে নিলাম নয়, সামান্য একটুখানি বদলে দিয়ে বাকি ক্ষীর
এ তো ভগবানের আশীর্বাদ, সারা দেহে মাচ্ছে আর চোখের জলে বুক ভাসিয়ে খাচ্ছে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়া কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে? কবে করুণা কবে করুণা করুণা করে, কবে করুণা কবে করুণা করে দেখাবা দেবে, করুণা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে? বলো এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে? এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে? আহা এমন কৃষ্ণ প্রেম আমার, বলো এমন কৃষ্ণ প্রেম আহা এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে? কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে? রাত্রিবেলায় মা অন্ধকার থাকতে থাকতে পুরী গোসাই ভাবলেন, আমি যদি এখানে বসে থাকি, ভোর হতে না হতেই গোটা রেমুনার ভক্তরা জানতে পারবে যে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে। জানতে পেরে সমস্ত গ্রামবাসী আমার কাছে আসবে, সবাই আমাকে প্রশংসা করবে, আমার বাহবা দেবে। না না, আমি আর এখানে থাকবো না। এটাই হচ্ছে আমাদের সঙ্গে সাধুদের পার্থক্য মা। আমরা কি চাই? প্রশংসা চাই না। কিছু করলেই যেন মনে হয় কেউ যদি আমাদের বাহবা দিত, একটু প্রশংসা করত। একজন করলে মনে হয় আরও যদি 5 জন করে, সবাই যদি একটু প্রশংসা করত, একটু যশ খ্যাতি পাওয়ার আশা আমাদের সদা সর্বদাই থাকে, তাই না? এটা আমাদের আশা। পুরী গোসাই চিন্তা করছে সকালবেলায় সবাই জানবে আর সবাই এসে আমাকে নিয়ে মাথায় করে রাখবে, আমি থাকতে পারবো না যদি আমার মধ্যে অহংকার এসে যায়। তাই অন্ধকার থাকতে থাকতে আমাকে রেমুনা থেকে নীলাচলের পথে যাত্রা করতে হবে। কিন্তু যে মাটির পাত্রে ক্ষীরটা দিয়েছে মা, মাটির পাত্রটা দেখে মনে মনে ভাবছে, এটা আমি কি করব? এটাও তো আমার গোপীনাথের প্রসাদ। তাই সেটাকে মাটিতে ফেলে টুকরো টুকরো করে ভেঙে নিজের বসনাঞ্চলে বেঁধে নিয়েছে। কেন? কোথাও যদি কিছু না পায়, এটাই না হয় একটু একটু করে খাবো, এটাও তো প্রসাদ। কি অপূর্ব ভক্তিমা! সেটা নিজের আঁচলে বেঁধে নিয়েছে, খিদে পেলে খাবো, থাক। নিজের আঁচলে বেঁধে নিয়ে এবার ছুটতে ছুটতে যাচ্ছে। ছুটতে ছুটতে যখন যাচ্ছে মা, যখন পথে যাচ্ছে, সকাল হয়ে গেছে। আর সকাল হওয়া মাত্র আমার দিকে তাকান, এদিকে তাকান। যেই না সকাল হয়ে গেছে,
সমস্ত রেমুনায়ের ভক্তরা নয়, গোটা বিশ্ববাসী জেনে গেছে যে রেমুনার গোপীনাথ পুরী গোসাইয়ের জন্য ক্ষীর চুরি করেছে। এই কি আর মানে গোপন থাকে না, চাপা থাকে? সবাই জেনে গেছে, সমস্ত দেশের মানুষ খবর পেয়ে গেছে। আর যেই না এই খবর পেয়েছে পুরী গোসাই নীলাচলের পথে যাচ্ছে, কি জন্য? সেই গোপালের জন্য চন্দন নিয়ে আসতে যাচ্ছে। যে দেখছে সেই বলছে, আরে আরে এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছে। সবাই বলছে, কিন্তু কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। তার একটাই চিন্তা, কখন নীলাচলে পৌঁছাবো, কখন গোপালের সেই জ্বালা, দেহের জ্বালাকে আমি নিবারণ করব। এই হচ্ছে মা বৈষ্ণব। তিনি চলতে পারছে না, তবুও চলেছে মুখে নাম করতে করতে। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা। ধারি গোপাল গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারি গোপাল যশোদার কাছে তুমি তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর ওই না যশোদার নয়নে তুমি নদীছ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। আর গীতায় সারথি তুমি যাদব রাখা। ওই না গীতায় সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা আর অপরূপ লীলা তব তরুণতমা। অপরূপ লীলা তব তরুণতমা। অপরূপ লীলা তব অপরূপ লীলা অপরূপ লীলা তব অপরূপ লীলা তব তরুণতমা। পুরীধামে নীলাচলে এসে পৌঁছালেন। যেই না নীলাচলে এসেছে জগন্নাথ মন্দিরে যিনি পাণ্ডা, যিনি সেবা পূজা করেন, তার কাছে যেই না বলেছে মা, পুরী গোসাইকে দেখে পাণ্ডাও চিনতে পেরেছে, আরে এই তো সেই পুরী গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছে। সসম্মানে তাকে বসতে দিয়েছে। এবার জগন্নাথ ওই পুরীধামের যিনি রাজা, রাজা ইন্দ্রদুম্ন রাজা, সেই রাজার কাছে গিয়ে সব কথা বললেন। রাজাও চিনতে পারলেন গোসাইকে দেখে। তাড়াতাড়ি করে অনেক চন্দন আর কর্পূর, অনেক অনেক মা বোঝা বোঝা, কিন্তু পুরী গোসাই তো নিয়ে যেতে পারবে না, তাই দুজন বাহককে দিয়েছে। বলছে, শোনো, গোসাইয়ের যেন এতটুকু কষ্ট না হয়, তোমরা সব বয়ে নিয়ে যাবে। কেমন? সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রভু আমার পুরী গোসাই যাচ্ছে মা। কিন্তু ওই যে মা আবার যাওয়ার পথে, মানে ফেরার পথে ওই রেমুনার উপর দিয়ে যেতে হবে। তা রেমুনার কাছে এসে ভাবছে, তাই তো সে না হয় হলো, যাওয়ার সময় না হয় প্রণাম করতে পারিনি, যাই এখন একটু প্রণাম করে যাই। এই ভেবে যেই না ওই মন্দিরে গিয়ে প্রণাম করতে যাবে, তাড়াতাড়ি করে গোপীনাথ মন্দিরের যে সেবায়িত, তিনি এক ভাণ্ড ক্ষীর দিয়েছে। সেটা সেবা করেছে পুরী গোসাই। সেবা করার পর কি হয়েছে মা, একটু তন্দ্রা, চোখে একটু নিদ্রা নিদ্রা এসেছে। তা কোনো রকমে জগমোহনে মানে নাট মন্দিরে বিশ্রামে গেছে। আর যেই না বিশ্রামে গেছে, স্বপ্নের মধ্যে গিরি গোবর্ধনধারী গোপাল স্বপ্ন দেখাচ্ছে, মাধব মাধব। ঘুম ভেঙে গেছে দয়াময়। এই তো প্রভু, আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি চলে আসবো, আর একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। ভগবান বললেন, মাধব তোমার বয়স হয়েছে, আর তোমাকে বৃন্দাবন পর্যন্ত আসতে হবে না। দেখো, চন্দন আমার অঙ্গে লেপন করলে আমার জ্বালা নিবারণ হবে, এটা ঠিক, কিন্তু তার থেকে আরো বেশি শীতল তোমার ভক্তি চন্দনে আমি সন্তুষ্ট গোপাল। আহা, মাধব
যে ভক্তি ভরে তুমি আমায় ভালোবেসেছো, তোমার সেই ভক্তি চন্দনে আমি শীতল হয়ে গেছি মাধব। আর তোমায় আসতে হবে না, যা চন্দন আছে ওই গোপীনাথের অঙ্গে লেপন করো। তা কেন দয়াময়, এটা কি করে সম্ভব? এখানে তুমি গোপীনাথ, সেখানে তুমি গোপাল। একটু অপেক্ষা করো, আমি খুব শিগগিরই চলে আসব। মাধব, আর আসতে হবে না জানো। শোনো, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি, গোপীনাথের চন্দন দিলে যে নয় আমার তাপ ক্ষয়। গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ ক্ষয়। মাধব, গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ একই অঙ্গ, তাকে চন্দন লাগালে আমি সন্তুষ্ট হব। সঙ্গে সঙ্গে রেমুনার পূজারীকে বললেন, পূজারী, স্বপ্নের মধ্যে প্রভু আমাকে দেখিয়েছে আমাকে বৃন্দাবনে যেতে হবে না, এই চন্দন গোপীনাথের অঙ্গে লেপন করতে হবে। পূজারী দেরি না করে সমস্ত এলাকাবাসীকে ডাকলেন। মা, ভগবানের সেবা তো, তাই সবাইকে ডেকে নিয়ে এবার সবাই মিলে গান গাইছে, আর এদিকে চন্দন লেপন হচ্ছে। কতদিন হয়েছে মা? প্রতি বৎসর সেখানে যদি কোনো ভক্ত যেয়ে থাকেন বা যারা যাননি দর্শন করে আসবেন, সেখানে প্রতি বছর চন্দন যাত্রা হয় বাবা। 21 দিন ধরে চন্দন যাত্রা হয়, প্রতি বছরই হয়। তাই সেই চন্দন যতদিন ছিল ততদিন লেপন করেছে। আর সেটা কতদিন না, টানা 21 দিন পর পর সেই চন্দন যাত্রা হয়েছে, চন্দন লেপন হয়েছে। চন্দন মাখাচ্ছে আর ভক্তরা সবাই মিলে গাইছে, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল নব দুর্বাদল ঘন শ্যাম, তোরে বদন ঘনশ্যাম। নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম। নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম। নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। নব দুর্বাদল ঘন শ্যাম। হে রাধাকান্ত কমল প্রশান্ত, হে রাধা রাধাকান্ত কমল প্রশান্ত। তুমি প্রভু নিদানে হৃদয়। দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম, দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলে, যে বাঁশি বাজিয়েছিলে, যে বাঁশি বাজিয়েছিলে, যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। দুর্বাদল ঘন
গোসাই চিরতরে রয়ে গেলেন, মা আর কোথাও যায়নি, সেখানে তার সমাধিও আছে। তাহলে লীলা থেকে আমরা এটাই জানতে পারলাম প্রকৃত বৈষ্ণবের লক্ষণ কি, ভক্তের লক্ষণ কি। আর আমরা যে ভগবানকে পাওয়ার জন্য আশাবাদী, স্বয়ং ভগবানও পরম ভক্তের জন্য আশাবাদী থাকেন। এই লীলা থেকে আমরা জানতে পারলাম। জয় রাধে। আমাদের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো, সবাই মিলে একসঙ্গে গাইব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আনন্দে বদন ভরে হরি হরি বলো। জয় রাধে। বুঝতে পারছি মা, আপনারা বিচলিত হয়েছেন, ঘরে ফিরবেন, মানে বাসা বাসা যেখানে আমরা বিশ্রামে যাব। আসুন আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপরে নিতাই করে জয়ধ্বনি করবো, কেমন? সঙ্গে গাইব জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की। সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ বলে
বাহু তুলে এসো না ভাই হরি বলে হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি বল। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই একসঙ্গে আহা চল চল, আহা চল চল চল, মধুর বৃন্দাবনে চল, বল 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 কৃষ্ণ বাবা। চল 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 বৃন্দাবনে চল, বল 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 কৃষ্ণ কথা বল। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি হরি বলে। বল, হরি বল, জয় গৌর হরি বল। হরি বলে। এসো না ভাই হরি বলে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী গদাধরের বল, নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিব গদাধর বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। হরি বল, 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 হরি বল। হরি বল। জয় জয় শ্রী গুরুদায় বৈষ্ণব প্রেমানন্দ হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল। पंछा कल्पतरु वस्तु कृपा शिशवय वच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय राधे श्याम जय निताय।